আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা চান জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভায় ড্রেনের জায়গাও ছাড়ে না, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা। ছাড়তো না, দরকার শহীদ হয়ে যাবে। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা আইডি কই? এখন ইসপাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা আইডি পাইছি। সুবহানাল্লাহ কহ। এই যে আমরা পৃথিবীতে আছি, বসুর একটা কোবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবীর শেষ কিরণ আমরা পাইয়ের না, কোন কত গ্যারাম পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার হেদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশাই দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালক, ওই আগুন এটা জ্বলছে। কয় কি শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতানকে দেয়া জানি হবে, শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে না। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আগা আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হীরায় জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইছে নুনেল্লাই উদাল লইতো গেটে খাড়া দিছে, এনে জামাই খায় দিছে হিয়ান্দি আম্বিয়ার মার জামাই। তো এতে সালাম হীরা আম্বিয়ার মা সালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এবার বড় ভাবি কিতে গো ভাবি ইচ্ছে সালাম হীরে নিতে জীবন উনলাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এটা কইলেন না বই পাহাড়ে আর জামাইর নাম আপনার দেয়ারের নাম রহমতুল্লাহ জানেন না? হ্যাঁ, কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করবো, কত জিকির করবো, ক্যান্সার এগুন। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না তাগুতে নিয়ে। এই সুন্দর এগুন নির্যাতনের এগুন আগুন লাগাই দিচ্ছে পুরো পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে দিচ্ছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারা গরম হয়েছে, বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাইয়েছি বামডঙ্গিরিটা 5 কিলোমিটার স্কোয়ার এটার হেরা, কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যা। এ জাহান্নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নাম সত্য, মুহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের হোলা মাইয়া ব্যাক মিলি 53 গা কোগারে 53 গা হোলা মাইয়া সূর্যের হোলা অজ্ঞান নামে মেক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুন 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখান বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব, হেতের এ মাথা তো হে মাথা শুধু টর্চলাইট মারি আলো যাইতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলেও এই মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1000, একটা তো এক ফাঁড়া আরো বড়। এটার পরে গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, হেরো 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে চলতেই থাকবে। এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইয়ার উপরে প্রথম আসমান। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কইস, তুই তো 3 ডিসিমেল লইয়া কোবাকবি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। জোরে সুবহানাল্লাহ কও। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারে তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান।
তোর আল্লাহ মুসি করতে আমার আল্লাহ কইসত কেমনে আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করি আইসি নি আমনে রে আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান সেখানে গ্রহ নক্ষত্রগুলো আছে এইভাবে সপ্তম আসমান ফেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড় 70,000 নূরের পর্দার দেশ এক থানা তো আরেক থানা আরো বড় ও আল্লাহ তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র আল্লাহ একটা থেকে একটা আরো দূরে আরো বড় সেখানে খেলাগুলো আছে আল্লাহ তার চেয়ে বড় আপনার আর আজিম আল্লাহ তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ক বান্দারে আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি সুবহান রাব্বিয়াল আলা ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত 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 আসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে আমি অবাক হয়ে যাই কেউ এই পর্যন্ত বলল না আমি আসমান বানাইছি সূর্য বানাইছি একজনে মালিকানা দাবি করছে ওয়াশামসি ওয়া দুহাহা আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে ওয়াল কামারি ইযা তারাহা আমার চাঁদের কসম যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছে পিছে যায় ওয়াল আরদি জমিন লয়ে কথা বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক तमाम জগতের রাজত্ব একজনের দাবি করে কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন সব আমার কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে ওয়াল কম্পিউটার ইজা কুসিরাত আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই ভাঙিয়ে লাই অ্যালগরিদম দি ফরমানো বানাইছে এটা বুঝতে তোর 10 দিন লাগবে এত পাওয়ার কিভাবে বানাইলো আগে তেল হাই না ওদের সেরা ধরাইতাম আর এখন সামান্য তেল দিহুরা বাংলাদেশ চলে অ্যালগরিদম সূত্র ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফরমানো পাওয়ার একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায় সূত্রে মহাগ্রন্থ আল কোরআন তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার সব কার সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে আমিন ক জান্নাতের বিশ্বাস করস নি জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় এত আগুন লাগাইবো নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করব বোল্ডাসে তো সব চলে যাবে এখন ওই সৌরজগতের অ্যান্ডোরানাস আবিষ্কার করি এবার কোন আরে আছে ঘটনা এটা আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি আমি এটা চাইবার লাগি গেছি মাগো আগুনের পিকআপ আহা 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা ভাই চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ গাছ গাছাড়া দি কয়ে খবরদার সমস্যা করিও না আমার বান্দার কো হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি এরও আসি ভিড়ি ধর আল্লাহ ঠিক না মানুষ কত বেকুবের বেকুব আগুনের পূজা করে অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে আগুনের হারা জিন্দিগি দুলাভাই কষ্ট না লাভ হইতো না পূজা করি যদি হাতের কাছে হাত ভরি দেস আগুন তুই আমার ঈশ্বর লাগে আগুন গোলামের তাই বেটা বান্দির জ্বালালাম ঠিক না পূজা কার করতে হইব ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন না ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা হইছে নি সারা পৃথিবীর মানুষে কিরে আগুন জ্বালাস না কাই ইব্রাহিমের কোম্পানি মানা করে দিছে কাম হইতো না আগুন নিয়ন্ত্রণ করে কে পানি নিয়ন্ত্রণ করে কে বন্যা সিগন্যাল দেয় কে নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল পুত্রে ওডসা আজ তো 5 আগস্ট সব বাস কালাইব ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আয় আল্লাহ গো নৌকা তোর কাফেরের গল্ল কথা আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়ার আর ভাই সবুজ আছে ফেন্টু আছে জোনটা আছে টুটুল্লা আছে রাহেন্নে আছে আর বাঁচাইব সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় আমি এই বন্যা এলে পাহাড়ে উঠে যাব আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি কোনো অসুবিধা হইতো না আল্লাহ কো লা আসিমাল ইয়ামা মিন আমরিল্লাহ হুতরে আজ্জা 5 আগস্ট আজ্জা সব হয়ে যাবে রে হুত আজ্জা বাইস্ত না
কার চান আমনের নৌকালে মিয়া আমার বুড়ি অজ্ঞা আছে করালিয়া ধই নাড়া ইসুফের মা কিয়ের মা এ বুড়ি একদিন আড়ার হিটে ফেলে নূহ আলাইহিস সালাম গেছে ক মা গো আল্লাহ তো গো মা ত্রিপল নাইনে ফোন দিছে গো মা 10 নম্বর মহাবিপদ সংকেত ফাহারাত তান্নুর সুলাহাডি আগুন ফানি বার হইব দুনিয়া শেষ করিয়ে লইব সব মারিয়ে লইব ফাইনাল ডিসিশন শুধু আর ফাটি ছাড়া কেউ থাকতো না কত আব্বাস যেদিন তুফান আইব বাবা আন্ন তাহান্ন হবে আর কোদের কইয়ে নাই বুড়া মানুষ মোবাইল টিপ দেয়ারি না খবর টবর চাইতে আরি না এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ আচ্ছা ঠিক আছে কই মানবে রে নৌকার মাঝে উড়িও কোম্পানিগঞ্জ ওই কিতা কয় দে ক্লোজার হিডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে পৃথিবী শেষ উনি ওনার দলের উঠেছে হুঁত করি মানুষ আয় হায় বুড়া মারারে বললাম না রে সবাই আমার নৌকাতে উঠলো আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোর উঠলো না রে আহারে কিতারে করলাম হাফেরে উড়াইলাম কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন ওই বেলা উন্দুর গাছ ওরারে উড়াইলাম সিয়ারে উড়াইলাম আহারে আমার কলজের টুকরারে উড়াইলাম না শেষ আর এই বুড়ি মাত্র শেষ তাম পৃথিবী লয় হয়ে গেল এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা পৃথিবী সব শেষ আল্লাহর টার্গেট হলো যে এভাবে দোয়া করছে একটা মানুষ আর বাঁচাইবেন না মুমিন ছাড়া সব মুমিন শেষ করে কাফেরে করে শেষ করে দিছে এই মুমিনে তো আবার কাফের বাইর হয়েছে মুশরিক বাইর হয়েছে যারা ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক এইভাবে রিকন্ডিশন চায়না নাট বার হয়ে যেতে আছে এবার যদি পারে থামলো তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাই বেল্লাই এবার যাইয়া দেখি উনি একদম কুড়ো করে করতেছে আড়াড়িটা বেলতে আছে কমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নবীও আইসেননি কমা আপনি বাসি রয়েছেননি ক বাবা কিল্লা আইসেন তুফানের খবর দিবার লাগে কমা গো মা তুফান তো হয়ে গেছে পৃথিবীর সব কিছু শেষ ক বাজি কিতা কর ক হ্যাঁ কত আপনি কি তুফান টুফান দেন ন ক বাবা আমি কিচ্ছু দেই ন মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয় ত্রিপল নাইনে বারালাহি ঘটনা কেমনে খেলাইছ ক নূহ রে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে আমি আমার বান্দিকে বলতে পারি না রহমতে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে মানুষ আল্লাহকে চিনল না রে আল্লাহু আকবার দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করিবার লাই কোন দিকে যাইয়ের গা ঘুরি ঘুরি জান্নাত সত্য নি রে হ্যাঁ তোর কাছে আর কি এর সত্য মুখে কস আর কি আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন কসোয়েল রে তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে অস্ট্রেলিয়া যায় করছত বিয়া আই আল্লাহ হড়াইম বিশ্বাস যদি না হয় রে সোহেল যেভাবে তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়ে করেছি আমি ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও আর মধ্যের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে পড়াইছে ইমাম সাহেব মূল বিয়েটা আমি পড়াবো তোমার সুবহানাল্লাহ কও যাওয়াজনা জমামতাকাল্লামে সিগে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে সুবহানাল্লাহ সোহেল ভাই আমার যদি বলে আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান ও নাই দেখি প্রস্তাবটি যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আপনারে আমি বিশ্বাস করিও নি করিও কারণ ভাই আমার সাথে জব করতে পারে না আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে করে বসুরহাট কোম্পানিগঞ্জের কলিজার এরে আমার প্রিয় বান্দারা রে তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করিও আল্লাহর কথা কি মিশে নি হ্যাঁ সত্য নি সত্য তো তাহলে সে আল্লাহরে কেমনে বলি রিস অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস এই বিকালে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে লেছ এই অশ্লীল ছবি চাই 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 এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে বিয়েল্লা মারে ডাইনে মার মার মার
এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে? কিতা মারে? এটা কিতা মারে? হ্যাঁ, একজনে কস, আমি বুঝি। ফ্রি ফায়ার। তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেবে কইছে, তো করে কোরআনে জান্নাতের দিকে লই যাবে। ও সুবহানাল্লাহ, জান্নাতে আদম শফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলা আল্লাহ দিছে, কান্দে দনগা মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাদ দিয়ে লেতিয়াস। কি সে কি হিকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কোত্তা আনতো না, মানা করে জান্নাত আবার আইব, অন্যায় করলে করছে আর কি। আম্মা 5টা কাপড় লই আনছে, ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই, এই জন্য হেতিকে এমন কাপড় বেশি, ঠিক নেই? আর আগো কাপড় 3 কাপড়, আদম শফিউল্লাহ 3 গা কোত্তা, কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা? ইস, কোরআনে একটা সূরার নামও মহিলার নাম রাখছে আল্লাহ, সূরা নেসা। তহিতি রেকর্ড ঠকছে বেলে, কত বড় সূরা, সূরা নেসা। আঙ্গো নামে একটা সূরা নাই। আল্লাহরে লাগল পাইলে কইতাম তো, আল্লাহ কেমনে আমরা গ্যারামইডি খেলাইলেন, আঙ্গো বেড়াগো নামে একটা সূরা দিতেন তো। কুত্তার দাম আছে, আঙ্গো তো দাম নাই। শুধু আঙ্গো নাকের রিমান্ডে লই গেলে শোয়েলের এ নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা ক, চুপ কর, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মানার, এরকম বেলে লাইফেরও জীবন আছে বেলে। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে? তোগো মা তোগো বোন কিল্লে বদনামি করস, টেলিভিশনে কথা ডিজার গো কইস বলে নাই, নাই রে? মা বোনের করলে 5 মিনিট করিও, আগে আমি ওয়াজানো শুরু করি না। চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও, 4-5টা কথা মিলেইম তো এটি মাথার ভিতরে গিজ 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 করে, এলাই আমি চিন্তা করতে আছি। সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমিন ক। বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টা বহুত কথা কোয়ালে ইনশাল্লাহ, সবকিছু রোগের খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন ক। তো এখন তোর বিয়ে করাইব কে? ইনশাআল্লাহ দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইব। বলিও হুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কইও। বিয়া 12,500 করাইব। কয়শো? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা 2টা শিকড়, 1 শিকড়ে নিয়ে তোর গোসল করা লাগবে। চুলিডি তোর কাদ্দহনে তেল তিল লই যাবো, চুলিডি আর ফাইত ন, এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা সালসা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইব, ফ্যাটে মানে না। একসময় খাইতে চাইছে স্টুডেন্ট লাইফে, মাল নাই, অন মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানে না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে গাছ একটা রুই রেখছে, এইটাতে 2 রকমের হানি জন্নাতে। এই 1 বোতল খাওয়াই দিব আর তোর চির যৌবনত চলি আইব। ভাগো শরীর কারে কয়। ইচ্ছা কিছু ওষুধ কোম্পানিগঞ্জ বসুরাত কলেজের গেটই এনে বেসে, দেখবি মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে যৌবনত ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনতের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যান। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনেও না বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 270 টাকা। টাকা এত তুই গেছো এত বাপে বুড়িগা তেল গেছে 200 বাজার করে ফেললাম। মুখ বান্তি কয় আর 1 বোতল দিই দেন, টুকুর করে আনে দিই। বুড়িকে আসা হড়িয়ে খার বুড়িয়ে হামসাছে করে, তুমি ডাকাতের মতো আজ কিতা খাও রে? আয় ওদের বাতের ওষুধ খাই, আসলে সেইটাই মাল খাইতেই আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে, হাতে শরম লাগে। আমার কোনো শরম লাগে না। সকল মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি, ইফতেজাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংস গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস, তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তারগিব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন,
ওয়াজের লগে প্রাণ দেন, তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতো। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যামুগা, তাদের চোখে জান্নাত বাসিত, চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া, ফ্লাইট টিকিটের 10 দিন আগে বললাম যে দাগুন ভাই আমার এক মামা আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হইব কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হইব। এবার মালিন্দু এয়ারলাইন্সের টিকিট দিছি আমি, মোবাইল শরীফে কালা আইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস পিডিএফ ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল হাবি যাবি কিতে কিতে লেয়া, কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম এটার ফাঁসার ভিত্তিতে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি, থ্যাংক ইউ। তা আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, ফাতা একটা বার করছি, ক্ররত করে বার হয়েছে হাতা, এখানে বিমানও নাই, কিচ্ছু নেই। আয় হায় সিটারি কারে কর। এবার আমি 10 তারিখে ক্লাস করি, আসতে আচ্ছা গেলাম মালিন্দু এয়ারলাইন্সে, কিতে কিতে উড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে উড়ে হো থাম, আমি কইছি ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হামদাইছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হামদাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছ বেড়া পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, এটা বুঝান চাইতে ওয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যাক, এবার সাইদের লুঙ্গি দিন না মাইয়া কতগুণ, আর লাইট ফেল বেটা এত সুন্দর মাই, এগুলো লুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে এলেছে। বুঝতে লুঙ্গি হারা, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হুজুর, এনতি হান্দান এনতি হান্দান। আমি হান্দাইলাম, হান্দাই আমি কবরস্থানের লাইনে গেট দিয়ে হান্দাই নে বস। উমা এটা বলে কিতা বিমান। এবার এটা কিতা সেমি করে উঠলো, কিতা কিতা ইংরেজিতে কর, সিট বেল্ট সিট বেল্ট, এটি বহুত কইছে ইংরেজি, হইতে হইতে তিত হয়ে গেলাম। বাইরের মতো করে কো উমা, জোরে কো উমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এবার আরে মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস কড়াস করে আনবে মালিন্দু এয়ারলাইন্স মালয়েশিয়া। ক স্যার চিকেন চিকেন না বাফ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জোরে এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। চিকেন কত দেরি, এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা, ঘরের বউ এত সুন্দর দেন দোয়ারের খারাপ, আয় খাইতে আসি। এবার বাইর মতো করি কো ওমা, জোরে কো ওমা। আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, 1000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইর মতো করি কো বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ, এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত এগুলা রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলো ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরাট থেকে জান্নাত দেখতে পারবি, বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নেই, টপ করে রূহটা নিয়ে যাবো। নাযিআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলমে গায়েবে মারি দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বউ তুই কোন হাগলে ওয়াজনে, আসলে কিন্তু আমরা বেকুব না, তারা এইভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আঙ্গর ডিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনকে বাইরে লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখিটাও আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা রায়কি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন।
এভাবে ডেলান দিয়েছে আরে আরিকা মানে বক্স খাট ইংলিশ খাট ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর হাদিসটা বলবো যদি সুযোগ পাই এইভাবে থেকে ডেলান দিতে না মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো চালাইবে এমনি বস তখন তুই স্টাইলটা এমনি দিবি বিজ্ঞানী যারা পরমাণু বিজ্ঞানী রেল ইঞ্জিন যারা বানাইছে বিমান যারা বানাইছে তারা তোর দিকে সাইগো বাড়ির সুখ লাগেনি আগের নাম অফিস কইছিলি আমরা বেকুব ওকে সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস কাসান দিহা পা সূরা নাবাতে কি স্টাইলে তোরে সারাবান তহুরা 80,000 হোটেল বয় তোরে কইব বস এনি নিট তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গালমানিন 80,000 গালমানে গো বস সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম থ্যাংক ইউ লাগবে কিছু আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে এ কাসান দিহাকা মানে কি স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে দুইটা ওয়ার্ড পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথে হয়ে এই দুইটা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না আরবির ধারণ ক্ষমতাটা বেশি এটার ধারণ ক্ষমতা বেশি এটার সাথে কোনো ভাষা আসবে না একটা ভার্বে 668 রকমের মিনিংস আসে বুঝছ না ডো ফায়ালা ফায়ালার অর্থ আসে কটা 668টা আর ইংরেজিতে আসে 3টা ডো ডিড ডান তোর কাম হতা শ্রেণী কাডি কোন রকম 12 সেন্টেন্সেল টেন্সেল যেতে তাও বহুত কষ্ট হইব বেল নেই আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয় কোন জাতের কোরআন কোন জাতের নবী রে কোন জাতের ভাষা আরবি কেমন আল্লাহ আল্লাহ এমনি ভাষা এটা বানানো আল্লাহু আকবার কাসান দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে দড়ি শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে আর করতেন না শাড়িটা এভাবে দড়ি পরিপূর্ণ ফান পাত্র স্বচ্ছ ফানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায় তোরও দেয়া যায় চোখটা বাঁকা করে দিই চুলটা লাড়া খাওয়াইয়ে মুস্কি হাসি দিই বুঝতি এবার লাড়া খাওয়াইবো ভাইয়া আসসালামু আলাইকুম ধরুনস খান ধরনের প্লুরাল নাম্বার ধরুনস খান একটা পৃষ্ঠা লাগে দুইটা শব্দটারে বাংলাতে বুঝে দিতে এটার নাম কাসান দিহাকা এই স্টাইলটা দেখি জাহান্নামীরা হযরত বা জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ তাআলা বাইশাবেরা কইবো আফসারি ভাইয়া সোহেল আমরা মনে করছি তুমি বেকুব এত 1000 টাকা দিয়ে দিলে কোন পাগলের ওয়াজ করে তোমরা পাগল আসলে তোমরা যে এত শেয়ান আমরা বুঝতে পারি না বুঝি নাই একটু নাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাহ জাহান্নামীরা জান্নাতীদেরকে বললে আমাদেরকে একটু পানির একটা হাশেম সাহেবের ফারটেক্সের একটা মামের বোতল দাও না মেড ইন জান্নাতে একটা আপেল মেলাও আমরা এইভাবে বাম্পাল লয়ে গেলাম ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন আয়াতে কারিমা আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে কি দারুণ এক ভিডিও গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন তুই বললি না তো আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস আমি ভিডিওর মতো দেখি আমার কাছে ভিডিওর মতো শু আমি অবাক হয়ে গেছি বিমানের টিকিট দেই কিতে রে কোন ডিফারসার অ্যারাইভাল কেল ঢাক তারপরে বালি কিতে কিতে লেখা আবার কেল বা ঢাক ঢাকা এয়ারপোর্ট কুয়ালালামপুর ইডারে লিখছে কেল মেল ও মাহিডার ভিতরে দেই দে হুরা এলাইর কারখানা কত সুন্দর করে কথা কয় এনি নিড থ্যাংক ইউ স্যার কফি সুগার ঘরের বউ তো এত সুন্দর কয় না কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে পথ যদি ভুলে যাই নুরুদ্দিন ভাইয়ের বাড়ির কাছে আসতে যদি বসুরাট লিখি কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায় সে কোনোদিন এই দেশে আসেনি তার বাড়ি ইসরায়েল সে সুন্দর করে পথ এঁকে দেয় আফসারি ভাইয়া আপনি না আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস গাড়ির স্পিড এত আপনি দুধমুখা যাবেন ভাইয়া তাই না পথটা এঁকে দিয়ে দিয়ে রোড নম্বর দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে আফসারি ভাইয়া 500 কিলোমিটার স্পট is ঘরের বউ এত সুন্দর কথা কয়লা ঠিক রে
ঘরের বড় যদি কষি রে লাজন আর দিস নাই সিএম জিত করিতে সিএম সিট করিতে যাই দুধ মুখে কন তুই সে না জানি তিনি কুত্তা শোয়া তিনকে কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে তোগো মা বোন ভাবি চিল্লে অসম্মান করস টেলিভিশন গুলো না থাকলে তো করতে টেলিভিশনের সামনে এটি করছে মানুষ আরো খারাপ কয় মা বোনেরা কয় হ্যাঁ তখন আমি বদনামি করি কোচ বেলে নাই ও ভাই নাই রে খামো মা বোনেরা আরো বদনামি করিব আমি শিখে দিতেছি না বলার জন্য তারা বলে আছে জানি তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে বাজারে আইব বসুরাট হান সাবাইতে সাবাইতে কয় এরে কিতা লাগবো তুমি চোখ খাইছো নি মাহিতি কি জানি তিরে পাগল হয়ে গেছে মাইয়া ফিঙ্কিরে কয় এতে হান সাবাই আর সায় এতের দিকে কিতা করে বুড়া মানুষ এতে হেদাইলে তো ভালো লাগে পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা কি আঙ্গর কুত্তা কয় যে আসলে হেসা আগো সরম না রে লা সরাম না আটা কি রে ইমার এগো ফেঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করছা মাছ টাছ লাগবে নি তো লাগতো না বেন না মাছ খাইছে দে ভাবির গো করতে আনছি খাই দে বড্ডা টিউরা গোড়া বেজ্জিতি করি গেলে তোরে আয় হায় হায় রে কিল্লে বেড়া হইলি বেড়িয়েছে কইটাই বালা মা বোনেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবেন প্রেম চাহিনীতে দেখবেন সুন্দর কথা বলবেন সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না পরপুরুষের সাথে কথাটা আসে অন্য মানুষ যদি আসে সালাম দেয় সালাম আলাইকুম ভাবি ভাইয়া আছে বেলাল ভাই ঘরে আছে আরে আফসারি ভাই আপনার কথা কত বলেছে আপনার ভাই আসুন বসুন কত সুন্দর করে ওয়েলকাম জানায় আর বুড়িয়া লাড়ি মত দিবা যখন চাইবো এরে আমি ওয়াজও নিয়ে আসি আফসারি সাহেব খতবা বেচতে বেশি দুয়ার খোলো তুই খোলো পথিকের আসলে কত সুন্দর রিসেপশন জানায় আল্লাহ আমাদের মা বোনগুলোর হেদায়েত করো ডাক্তারখানার যাইবো স্মার্ট হয়ে যায় আর হাজবেন্ডের কাছে স্মার্ট হয়ে থাকে না তো বেডারা ফরক ইয়ে করতে না কিতা করবে ওরা কথা কয় না বাড়ির চলে যান লস অ্যাঞ্জেলস হুড়ি হাড়ি আনছে আছে আর অন্যান্য হাসপাতাল যাইবে বেবিটি অসুখ এত সুন্দর হাজি হাড়ি বইছে জামাই তো বই ফেসবুক চালায় জামাই কিনার দিকে সি বইছে কথা কজ্জা কেমনে লাগায় সা কত সে আনা তো জামাইকে কিরে তুমি কুয়াও কা আরে কুত্তা মরলে বুঝবি আরে কি হয়েছে কাজ যা অসুখ এই যে 3 মাস ও ঢাকা মেডিকেল তো ডাক্তার আইব সিরিয়াল দিছি বসুরহাট হাসপাতাল তোর তো খবর নাই তুই তার সোনার জীবন যৌবন ব্যাগ শ্বাস করছ বললাম আইয়া আসতে গাও হয়েছে তোর আর দরকার আছে নি আরে কি হয়েছে ক আর আয় সিরিয়াল দিছি ডাক্তারখানা তুই তোর মাইয়া কলেজ 12 রান্ধি খাইস তুই তাই করি কথা ক যে হেদানি মা বাবা হেদানো ইচ্ছে হেদানি হেদায় গমজাল লাগছে আর কোদার কাটা ভাই তারে উড়ান না তাতে হেদান না জামাই রে হেদান না মহিলা ফ্যান্ডেলে নাই রে তুই কি বিয়ে করছিস তুই কেন কথা আছে এই পার্টির লোক আড়া জানে কি নির্যাতন বেটা যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন সোজা কথা কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই ওই আগের যুগের মরবি গুলো নেই মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ দুফাত যাই মাথাত লইব তোর খসার ব্যাগ গা গাইলে যাবে ডার্লিং আইসনি তুমি যাকিটা মহিলার কেউ আসো কত রয়েছে আর কথা ঠিক কিনা আস্তে আস্তে আগাই না কিতা করি তো কোন কথা কইছিলাম না এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবেন ও হাসপাতাল যা কি সুন্দর হাজি তো হাতে একটু আর মতো নাড়ায়ারি তুমি ডাক্তারখানা যাইবা ঠিক আছে মাইয়া কলেজ 12 একসাথে বা আইজি গাইম তুই ফিরিস রান্দি বাড়ি তুইছ তো এত সুন্দর সাইজলাতে মুখেতে লিপস্টিক লাগাইছ শাড়িটা তো খুব দারুণ লাগে তোর আর শাড়ির দিকে নজর গেছে তো চোখ খারাপ জামাইরে বানাইছে আল্লাহ বউরে চাইবাল্লা আর বউ জামাইরে কত চোখ খারাপ ডাক্তারের তো তিনিও তো মানুষ সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন তিনি তো ঠিক থাকতে পারবেন না আপনি তো নূর আল্লাহর নূর মহিলারা ফলার কি দরকার যেভাবে কি দোষ যেভাবে সুন্দর হয়েছে হলে শারমিনে কে না চায় দেখে আঙ্গো ফিঙ্কু যে সুন্দর কলেজও যায় আঙ্গো নাহিদা কি করবো হলো আনে রে
এমনি তো টিকটক ভিডিও একটা দেখছি এত নোয়া ছড়ি ভিডিওর দিকে চা ইমাম সাহেব এত এমনি হিরে দিছে, এবার এত সেজদা দিছে, সেজদার নিচে দিয়ে ভিডিওর দিকে চায়। ইমাম সাহেব এত কলা স্বামী ধরে লটকাই উঠে আলাইছে। আফ্রিকার ভিডিও আজ দেখছি, আয় তো হাতে কিতা করো বেডি যেভাবে ল্যাংড়া যাইতে আছে, কি রে কে না সাউন্ড কসা কথাটা কি না? আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন, শু করবেন আপনার প্রিয়তম হাজব্যান্ডের কাছে। ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে, প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না। স্বামী যদি এখানে প্রেম পায়, ভালোবাসা পায়, সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই। আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও। সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে। সবচেয়ে স্বামীটাই অবহেলিত, স্বামীকে ফত্তা দেয় না। নবীজি বলছেন, যদি আমি আল্লাহর পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম, লা আমাতুন নিসা আন আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না লিআজওয়াজিহিন্না, আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে, স্বামীকে সম্মান করিয়ে না। মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়েন, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়েন, ওলামায়ে সাহেব বিয়ে বইয়েন। মা বাপে তো চায় আলেম সাহেব বিয়ে দিত, মাইয়া তো রাজি হইত না। বসুরহাট কমিউনিটি সেন্টারে বিয়া, ঠিক রে 10টা গরু খাওয়াইছে, কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে। এবার কাফিন লেখা পড়িয়ে গেছে 50 লাখ, কত লাখ? মা এবার ঠেলতেছে, হাসটা বাজে মাইয়ার এগোজি কাবিল লিয়ে গেছে, কবুল কই এলা জান লাগবে তো, গাড়ি তো খাওয়াইছে 50 কা। মাইয়া কো আরে আল্লাহ হাগল বানাইছে, কবুল করতাম। মা এটি কিতা কস, ইজ্জত তো নষ্ট হইব। কমিউনিটি সেন্টার বানাইছে 22 লাখ টাকা, তুই কিতা কস এটি, তুই তো আরে মারিয়ে লেতি কস। আল্লাহ আরে হাগল বানাইছি, তুই কবুল কও। তোমার তোর জামাইরে আই কেন কবুল করতাম, বেদ দিপেছি। ও হেতের দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা, এরকম সিটিং মাইয়া মহিলা ফ্যান্ডেলে নাই রে। আমরা জাতি কয় আছে বলে। মা বোনেরা, ইসলামের ভালোবাসিও, একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরকে, কর্মীদেরকে ভালোবাসিও, আলেমদেরকে ভালোবাসিও, হক্কানি রব্বানি পীর মাশায়েখের ভালোবাসিও, তাবলিগি দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও। এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে। পড়ি আমিন। আসেন এবার জান্নাতের দিকে আগায়। জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখেছি। সূরা জুমারে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, ওয়াফুতিহাত। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে শুধু ফুতিহাত, ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না, হ্যান্ডকাপ লাগাই এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট, পকেট গেট আছে, এটা খুলি ধাক্কা দিকে হাঁদা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন, বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকায় খাওয়াবো। প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াইব। সোহেল বাইরে, আঙ্গুর ডিন সারে রে, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই বয়। সবেলা 6 দিন তো খাইছ, ফেরেশতারা খাওয়াইছে, আজ যায় মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, সাবউনা রিহান, 70 রকমের গন্ধ, সাবউনা তালাজ্জুজান, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। আল্লাহু আকবার। একটা খানা আর 70,000 ফেয়ালা, এক এক ফেয়ালার সাথে এক এক ফেয়ালার মিল নেই। এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাইবে। আল্লাহ নিজে আপনাদেরকে বাড়ি টাড়ি দিব। বান্দা কি বিশ্বাস করছ? সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি, জান্নাতের গেট খোলা। আল্লাহ আমরা করলে খাড়া রয়েছে। যেভাবে আমার বাইপাস মোড়ে 30টা হুন্ডা কাড়াইয়াছিল, আমি এগুলো দেখলে রাগ হই। এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই।
মনে কষ্ট হয়, আমি গাড়ি বন্ধ করে বই আসছিলাম, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না, আমি তো পথটা চিনি, চলে আসব, এত আবেগ দেখাইবেন না। আল্লাহ খায় রয়েছে গেটও, যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল, আর আব্বা বাঁচবো, আজ জামাইয়ের রুজি খাইবো, অস্ট্রেলিয়াতে আইব, একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, আইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এরে যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেখা যায়নি, আইয়ে নাকা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই দিছে, সৌরহানি টলটলাই হড়ে লগে দি অন্য ভাবিরে ইস্যু করবো, নবুরবো, হেদুরবো, খোকনের বো, জসিমের বো, ভাবি আমরা লাজন টেনশন লাগে। কাহা বোন গো, চাইছিলাম কইতাম না, কারণ এইভাবে খাওয়া রয়েছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বা গা আঙ্গ করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আন্নকে হেমিয়াও আইসে, আন্নার দেয়ারও আইসে বিদেশ থেকে। আর আব্বা গা বুড়া মানুষ, মাহুর, আশা করি দাওয়াত দিছি। হোলানেরও হাঁটাইছি টোকাই এন বেল্লাই, আন্নকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডা লই, আইসো আইলো না কোনো। আর আব্বা গা কাটতি সিট্টি হরি রিলডি কত, আর আব্বা বাইশো আইব, কানতে আসি, আর আব্বা গা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে খায় সার বান্দা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। ইসলামী লোরা কয় মিকাইল রে আর বান্দা আইয়ে না খা, এরা কো মোশারফ কো কোন কিয়ামত আসেনি, কো কিয়ামত হয় নকে। আচ্ছা তাই কইতেছি সফটওয়্যার লাগাই কিয়ামতের। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে, আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতান, জান্নাতের বাড়িঘরগুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইলো যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে, বাথরুম কি বালা জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে এখানে ফুত পবিত্র সব আছে, আগ্রা খোলাটাই। হাজমোলার ট্যাবলেট খাইবি ইয়ার লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই, আর এইটা নি কইতাম সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে তাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছি, হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছি। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের এই অবস্থা, এরপরে ফেরেশতারা রিসিভ করব, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমরা রিসিপশন আর আসো সোহেল। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছো আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তোরা দে আজকে তকবির দিছ, নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি, মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললাই। এর ঘরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি স্যার আপনি থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে থ্রুলি লেকচার দিছে। বেড়া বুয়েটে শিক্ষক কারে কয় তুই জানোস? এ বেড়া তুই জানোস হু ইজ দ্য টিচার অ্যান্ড প্রফেসর অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি জানোস? তুই যেটা বুঝছ তুই সেটা বুঝিয়ে লেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসি রইল। আমি আফসারি মাগরিবের হত 3 বার মুচ্ছি, বই বই নোয়া সজ্জি গাঁয়ের ভিতরে সিটিং বাজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ আকল খরচ করি ক ফিলিং দ্য গ্যাপস কিটা বুঝি না।
ওনাদের 1 মিনিট সময় এক সময় দাম কত ছিল জানো? মাহফিলে আসবা দোয়ার জন্য। এখানে লেকচার কি দিয়ে যদি আলোচনা দচ্ছি এটা 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না। আমি কিতা করতাম? মাহফিলে আসছি আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা। তুমি এই 2টা কাজ করবা, বুঝদা না কোরআন করে বুঝবা। আমি কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ কও। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকের ওয়াজ শুনতাম না। আয়ের করে আল্লাহরে ফোন দিয়ে দিছি, আল্লাহ দাঁড়ানি যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেন জাগবে, কাস্টমার কমক এলো স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না? হলো আলহামদুলিল্লাহ গো। যদি ক্লাসে বইব এডি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করব ইনশাল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝদি, ত্রাণ লই বাড়িতে আইব 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাড়াইছে, ত্রাণ লইছে, এ লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো চালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আঙ্গ মহিলারকে খালি কান হড়া দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, কা অস্ট্রেলিয়া আঙ্গ ফ্ল্যাট একটা লইলে গুণ হইব নি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি ওগা 600 বাড়ি করছে, ওগা টিয়ার বস্তা তুই দাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কথা ঠিক না? ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আঙ্গো মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বত দুলিশ্বত, ঠিক না? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে। ভাইও আমি সাহেব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকাফি ভূমিকম্প দিলে আর বাড়ি এটা ভাঙবো। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজিবুল্লাহ তাআলা যদি আসে, আপনার 6 তলা এটার রুকু দিব, সেজদাও দিয়ে নেবে, যদি রিক্টার স্কেল 7.5 হয়, সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই যাবে 75 ফুট, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছি, অবস্থা ভয়াবহ, কারণ লোড বাড়ি গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের লয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতে আছে, হোত হোত খার 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 খার, খাই কিটা তেল, খাই কিটা এ ছোট্ট পৃথিবী এর তো তেল ইয়া নোডের। আবার আঙ্গো ইয়ে দি ফিন্টুয়ে হুন্ডারে কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা, এতে যদি বেরিয়ে দুগা। আর আফসারি যেতে যান হাতের আব্বা তেল হুড়ে গেছে, মানুষের পকেট কাটি টিয়া উড়া হাতে টাঙ্কি লোড, আব্বা দেন না তেল। আফসারি কি কয় পাম্পে যায়, কি কয় হাতে টাঙ্কি লোড, হাতে কি কয় টাঙ্কি লোড। গ্যালাসও খোলে না, 10 টাকা বকশিস দিতে তারা আব্বা দেন না, চা করে তারা শীত লেগবে গ্যালাস খোলে, টাঙ্কি লোড, বস 8-9 হাজার টাকা তেল হুরালা। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার, কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দেয় নিবে না, কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা ঠিক কিনা? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে।
মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে? মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া, জান্নাতে হান দাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে, এদেরকে হুজুর কবর দিছে, দিছেনি? কোন কবর দিতে চাই, কোন সেলুট দিছেনি, উপরের দিকে তরবারি দিয়ে কথা কো তো হেতে তো মারা গেলি কেন বসুরাট কলেজ, হ্যাঁ উপজেলা প্রশাসন তো এভাবে হ্যাঁ কথা কি না? কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল শিখেছেনি। এই জন্য বলি নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য পশুপালন বিভাগ, তারপরে বনায়ন বিভাগ, এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো। হুজুরের সমাজে, বিশ্ব নবীর সমাজে সবুজা শারমিনা জিনা করছে মদিনাতে, করছিনি? তাগরে দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি? নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে, ডক্টর আমিনুল্লাহর মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি, ফাতর মারি, এটা আইন প্রয়োগ করি দেখা দিচ্ছে। তোরা এখন কিছু মুসলমান আস বসুরাট কইলে তো রাগ হয়ে যাস, আগের বক্তারে কে স্লিপ দিছি বেলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত আনবি? যে হুজুর রাজনীতি করতো না তোর ইমান থাকবো? মোহাম্মদ রাসূলুল্লাহর কথাইগুলো তো বলতেই বো, সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস আটা তসবি তালিল হরি আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কাপ সাহেবের? কেন কাকু কিতা কর? কত রকম না হুজুরের আওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেন আইন, দণ্ডবিধি জিনার আইন, এটা বাস্তবায়ন করবো আল্লাহ। যখন জিনা করবো এ গ্রামে করালিয়াতে, আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে এমন তো কোন রে আল্লাহ আমি 200 দন দিয়েছি, নামিয়েছে করালিয়া, ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবে। ও আল্লাহ আসতেছি, আইসে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর। এবার ইসরাফিল আর মিকাইলের তোরা তোরা খাওয়ারি শুদ্ধে হাতর মার, কাছে কি ফেরেশতারা করব না আপনারা? কথা বলেন, অস্তে বললেন কেন? কারা এই কথাগুলো? শুধু এই লোকগুলো বলতেছে, দুশ্মন হয়। ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন, ঈমান তো ভাঙসার। আপনি নয় শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কই এলা? এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ঈমান দৌড়াতে হইব। মালুন বেড়া অভিশপ্ত লোক এলো, কথা কি না? তাইলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন, আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না, বলছে শুধু ব্যানার ফাল্টিছে মাথা। ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, চাঁদা আগে খাইতো খালেকে, অন খাই মালেকে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা ফাল্টিছে। লাগতো না? আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই, কথা ঠিক না? এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কিতা করবো? আঙ্গর এন্দি পিস্তল দড়ির আছি, এন্দি দড়ির আছি। আমরা তোদের রহমত, তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে, সুবহানাল্লাহ আরো জোরে। তো এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাই দিছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে, তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি, ফুল টুললে শাড়িটারে এমনি লই দিছিনি। জাল নোট কি নোট? তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো,
ইয়াদি শেখ মুজিব কলেজ আর কাকু আর কাকু কেমন আছিল রোড গার্ড তো ব্যাগে করে দিছে ভালো ভালো গো আর কাকু আর কাকা কেমন সব সোনারা কবি বালা আছিল আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে কারা কইব তাহলে পশুরা টিডি চলে কেন এক সোরারে ব্যাক সোরা বালা কস তাহলে এডি চলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুইও তো বিচার করি গেলে সব ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ তুই মিল্লাতে রাসূলুল্লাহ কইছেন কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনিরপেক্ষ বাগলা হারালে তোর বাগলা বেটা জান্নাত নেই তুই জাহান্নাম বাগে আইবি নি জাহান্নামে তো বাগে আইতি নই এটাও তো আল্লাহ সংরক্ষিত এরিয়া তোর বাগলা হারা আলাইব ওয়াইল তো যোগে নিয়ে হোঁসাইব যেন টোকাই আইতো না তারা টোকাইব চল দিকে ইয়ে টোকাইব এতে ক নাই কথা ক না দিই না তো ইয়ে বা নবীজি 10টা বছর কি করছে 250 জেহাদের আয়াত সেনাবাহিনী পুলিশ বিভাগের তো 10টা 4টা ইসলামের দরকার নাই অফিস চলবো উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জে চলবে এরিস্টটল প্লেটো আল্লামা ভ্লাদিমির পুতিন তারপরে মেকিয়াভেলি নিমকপ নর্থস্কপ উড্ডুল ছোন হুজুরের তরিকা কেমন এ সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই আছে কিনা 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবা কোন হাগলে কয় তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির আল্লাহ আল্লাহ শান আল্লাহ তুমি যা নাজিল করেছো সব সত্য যতটুকু আমল করতে পারো তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তুমি তো ঈমান হারা কি হারা এই সমস্ত লোককে আমরা বয়কট করি প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন এবার 7 বার পড়বি আল্লাহ একদম না কোন নির্বাচন একটা মানুষ বলল না 60 লাখ মানুষ বেকার যুবকেরা আমরা তাদেরকে চাকরি দেব আমি তাদের কথা সংসদে বলবো তাদেরকে বিয়ে করাবো অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি মানুষগুলো সিগন্যাল বোঝে না কিচ্ছু বোঝে না যাইবো হুজুর এমনি যাইবো আঙ্গরে মারতে দিচ্ছে আর্যদে বিদ্যার সিএনজি ওলা রঙ ঢুকে অথচ অবৈধ গাড়ি এতে হারামজাদা গাড়ি আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে রাষ্ট্রীয়ভাবে যান হাতে আঙ্গরে ফিরে এইভাবে ইয়াজুজ মাসুজের দেশ হয়ে গেছে তো কথা কয় না ভাই যেখানে আছে হরণ আছে পৃথিবীর কোথায় হরণ নাই বেটা মনে যেন জান্নাতটা কাটি লইছি অস্ট্রেলিয়াটা যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি আমাদের নেতাগুলো আঙ্গরে কোন দিকে লই যা এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে কি হয়ে গেছে তো কত বেলা খাইবেন ভাই একটু জান্নাতের দিকে আসেন না নবীরে কেমনে মুখ দেখাইবেন জেনে শুনে বিচারালয় থেকে সংসদ থেকে সিলেবাস থেকে কোর্ট কাছারি থেকে প্রশাসন যন্ত্র থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয় থেকে বন বিভাগ থেকে সাগর বিভাগ থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন কোরআনকে যে তাড়ালেন কি জবাব দিবেন স্বরাষ্ট্র দপ্তরের আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা যারা বিজিএফ যারা বিডিআর তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয় পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয় তামাম আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরপুর করলে দান করলে যা সওয়াব এর চেয়ে বেশি সওয়াব হয় কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই সুবহানাল্লাহ কোন কোথায় নাই আপনি কলেজ তো বিয়ে করছেন প্ল্যান করেন 30 বছরের দুল উড়াই লাইবেন ফেঙ্কিরে দৌড় দিয়ে কবেন এদিকে সুযোগ নাই আপনি এদিকে আয় ধরতে এন নবীজির মেসেজ দিতে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি তো বিয়ে করলে তো কিতাম তো হুজুর আয় কেন হে তীরে টাচ করতাম হিডা কর না হে দোয়াটাও আছে সুবহানাল্লাহ কবে না ধর্মরে কি বর্ণ করছ বেড়া ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লেগে গেছে বেটা এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো হাদিস দিয়ে করো তো ফিঙ্কিরে কেমনে ধরবি কপালে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা
ও খায়রামাত জাবালতা আলাইহি, আল্লাহ ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আরে দিন, আর ইতির কোনো ফরকিয়ে টরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা, ইতির ভিতরে অকল্যাণ যেটি আছে সিটারি এটি সব আরে দূর করে দিয়ে। এই দোয়াটা এটা জিকির, আগ্রা খোলাত যাবি হিয়ানো জিকির আছে, এই এত হিয়ান্তি ফ্যান ধরবি, হিয়ান্তি বদনা ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এভাবে মুনাজাত দিবি, আল্লাহ আমি খবিস খাবাইস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান কনাই সব জায়গায় আতু ডেচ্ছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ করবি আতের কাম আছে, এটা বিয়ার হরে কইও অন কোন যাইতো না, আতের বহুত কাম আছে, এটা দোয়া হচ্ছে কথা বুঝতি। তাহলে কোনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় না আমার দেখা, তুই দেখা, তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, দেখা আমার একটু। সিভিল কোড, ক্রিমিনাল কোড, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই, এই ব্রিটিশ আইন এটি ধরি তুই আঙ্গরে শেষ করে দিয়ে গেছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কার্ল মার্কসের সিটার জাকাত ভিত্তিক অর্থনীতিটারে শেষ করি হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে, আরো এক সেটিং আছে 1888 সালে জ্যাকব হেতেক ধর্মনির হ্যাক হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্মনির হ্যাক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন পক্ষ? ওরে তুইও তো দে ধর্মনির হ্যাক, কোন পক্ষ? কোন পক্ষ না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তুর গিয়ে যদি গেউ করি ওটা রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজ সাগর গিয়ে আকাশা, তারপরে বন্যা নদী, এগুন বেগুন কইব, আবার হাতে গার্লফ্রেন্ডও আছে, সেগুলো কইব কি তোর ভাই তোর কে কি কামড়াননি কেন। এবার এই উত্তর দিকে যেগুন কুত্তা আছে ও সাগরিকের ফাটি, হ্যাঁ তার আষ্টে নৌকা খেয়ে গই ওগার ওগা মিস কল ব্যাক করে, কুত্তাও তোর বেড়া নিরপেক্ষ নাই। কথা কি না? আমরা কি পক্ষ? ধর্মপক্ষ, ধর্ম নিরপেক্ষ নয়, আমরা আল্লাহর পক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ। ধর্ম নিরপেক্ষ, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এ কথা যে বলবে কোন মুসলমানের ফোলা তাকে তওবা করতে হবে, নতুবা টান দিয়ে তার জিহ্বা চিরে ফেলবো। কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের, নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা। রাগাওনি কেন? কব কি রে আগের বক্ত হে অনদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে, তাই তো জাগা মাফিয়ম বেড়া সিএসে আছে জায়গায় 21 কত, তাহা ঘুষ খাই মাল দিছ ঠিক আছে, তাহে জাগা কাটটা কারে মাফি দিও, কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মাপলে তো আরে মারি লিবে আল্লাহ। আমি আছি মহাবিপদে, তোরা কাছে আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে, আর দন্যতলে হেদায় আয় দন্যতলের মারি খাই সোজা হয়ে গেছে। একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই, ইসলামের এই বিধিবিধানগুলো ফৌজদারি তারপরে সিভিল কোর্টগুলো তো আল্লাহ রসুল সব শিখে দিছে। এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি, এমন কোন সেক্টর নাই, সব জাররা জাররা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছে। সুবহানাল্লাহ। ধর্মনিরপেক্ষের মা না দেখো আঙ্গ দেশে কোনো মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না, এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোনো অসুবিধা নেই, রহমতুল্লাহ আলামিন তিনি সকলের। এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাবো জিডি করব, এতের বাসা আসেনি? আসেনি? কোন ধর্মগুরু এ কথা বলে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি।
আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের, পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে। কে? আবু জেহেল। হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভা তো হাতে দিছে। মোহাম্মদ কি? আলামিন। কি? এই শুধু রাজনীতির কারণে কথারে দৌড়াও তো শেষ। তো আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে। নিজে সিল চপ্পর দিছে আলামিন, সকলে আলামিন বলি, মুগিরাও সাইন দিছে, সিল দিছে, কিন্তু নবীরে মানে নাই। মুসলমান, তোমরা কাফেরদের সুরে কথা বলিও না। আমরা আল্লাহর খলিফা, খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিও, এটার লগে ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিই, স্পিড দিই, টেম্পার দিয়ে দিছি, পরীক্ষা করছি। বাতাস এইভাবে দিল হুট্ট ন। তবে আমরা ডায়াসটা বেশি এলেছি বেলজিয়ামের কাছে। আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই, আমি জানি না, আমরা কোনো টয়োটা কোম্পানি আর বানাইলেও 1 কপি বানাইছি। এবার ইয়েন ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছে, কোন দি পজিটিভ নেগেটিভ। আবার এটার সফটওয়্যারও দিয়ে দিছে, ফেনি যাই আর গায়ের ভিত্তি দি কম্পিউটার ঢুকে কিতে কিতে কম্পিউটারে বাত লাভসারি ভাই ওই 3 নম্বর না টিকা হর্ষ হয়ে গেছে। তারপরে 4 নম্বর বসিজ্ঞা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন, আরে ওই আয় বুসিজ্ঞা গেছি গা, এর না গড়ার গড়ার করি ইজ্ঞা ঠিক করেন, নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে। আল্লাহ আঙ্গরে যেদিন ফাটা দিছে এই দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ও জামুন থেকে জমাত। আর কি তোরা কাছে হুজুর ব্যাগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার রশি ধরো। কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে হবল হক রহম জিকুর রহমা মুবারক মাসানি মনাদি। এই হলো খনিতে ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেগা। আমরা উপরে এসকেভেটার আছে, কেরান্দি টানি তোমার উড়া লাইও, যদি দম থায় বাঁচি যাবে কই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তোমার লাই ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটের লাই ফাড়াইও। এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর গড়াও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশ আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ হিয়ানো আমি অটো ক্যারান বইয়ে রেখছি। এ যারা আমার কোরআনের রসদ ধরব, ওই কোরআনে তা করে লটকায় জান্নাতের দিকে উড়া লাইব। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেব কি আমাদের দেশের, আমরা কি তারে চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদান। বান্দা, তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলো মরতেন কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা না। এ ভাবি রে, প্রথম ইউনিভার্সিটি চাকরি হয়ে ভাবিরে বিয়ে করছে, আহারে ভাবি রে, বাসর ঘর রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশ এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে পারে না। আল্লাহ,
এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা ন, আর বুড়া চিরযৌবন, চিরযৌবন, লিল্লাহি তাকবীর। এরপরে আর কি, এ কয় ওয়াইন্না লাকুম আনতানআমু ফালা তাবাসু আবাদা, তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। কোন একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট বয়, কলিজা শরৎ করে দিব ইনশাআল্লাহ, আমিন কবেডা। জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব আমনে তুই আঙ্গুর হত্তি দিনে ফার্ম দেন, ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাজা ফিস সামা, এটা বলছে আইশুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, এই আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, কয় লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল, সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইব হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ফা ফা ফা, ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের, এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়, আরশের নিচ থেকে বাতাস আইব। এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতের যতগুলো ফান পাত্র আছে, এগুলো লিরিক শুরু করবে, আওয়াজ দিবে, আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশারফ ভাই মোশার, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর, আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শুনাইবে, তারপরে যে গানের সুর কেউ শুনবে না, ফাইজা আখাজা ফিস সামায়ে কুতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহাহু, যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব, কি সুর, সকলে এতাকল্লামে গান শুরু করে দিব। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত, প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু ভিডিও আছে, হাতা দিয়ে দেখছেন কত ফাঁকির আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি, আম হাতাই গিয়ে ফাল্টায় ওনাতে ফাতা দিয়ে দেখছেন কত রকমের সুর দেয়, ওইসা এইটাই হাদিস থেকে নিছে। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লার তাজ্জা ওয়াল অনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলা মারে, এইভাবে ওই রঙও আই যাইব, ওইসা ফারামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকা উহবু সাউতি ফি মাকাসিবিহা, এটা থেকেও, এটার কাক থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8-এ থাকতে, ও মন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে, দেখলাম যে একতারা দিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে টেলিভিশন সেন্টারে, ও মন রমজানে রই রো ব্যাগে টুনটুনাটুনি গুন মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তাইরু বিআলহানিহা, এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইব, আলকাইয়াগ্নি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মস্তে মস্তে গাইছে দে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই, হাউ ইট ইজ পসিবল। গান ধরবো আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে, ফিডাইয়া শ্রোতাগুলারে মুসাফির ক্লোজারের দিকে নিয়া ফাঁত করে আবার স্টেডিয়ামে নিয়ে আনি, এই যে একটা জজবা। কোথায় 30 বছর আগের গান দিলওয়ালির কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো, তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য গানটা লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে, হে আল্লাহ রসুল দিয়া দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব, খামসানিয়াতুন কিতা করবো ফাসালাত, এ মহিলারা ও জান্নাতের একটা
ইন্না ফিল জান্নাতি লা নাহারান হাফাতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া বুঝতি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে বুঝতি, কুমারী মহিলা আর কি, ওই ইন্ডিয়ার যারা চাইয়ে রয়েছে যারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়েন নায়িকাগুলো দেখছিও। আর আঙ্গ বাংলাদেশের এগুলো তো 3 জনও তো কান্দল লইতে হইতো না, হে তারা গানের তালা তালা হেরে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে আবার এমনি লয়। হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যারা জানা দেখছতি অশ্লীল নৃত্যটা। এবার কেবল দেখছতি হুজুরে আঙ্গরে ও আজিগান করি ও মা হুজুর তো দেয়া যা গানও চায় আয় চাইতে নুকে চাইব। করোনা পাইসাপের টিকাটা বাইর করতে হইলে তো ল্যাবরেটরিতে এই যে বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই ডালো খেলা করবো, তোরই এনে ল্যাবরেটরি ধাঁধাইতে কইছে কে, তোর তো ফেসবুক জায়েজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আচ্ছা রে এটা চাইয়ে তো এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ হয় না, মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে উঠে মানে সাইবেন মতো ইমান বরবাদ হয়ে যাবে। ফাঁসো ইয়ানে লাগে যারা যারা আমি লিখছি হায় মেরে দিলে মে লেখা নবী নবী জিক্র লবে ফরহে মেরা নবী নবী হর নফসে কি হে ফেদা নবী 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 হায় মেরে দিল মে লেখা নবী নবী ও आशिको का तुम पर रोए रोजा के जाए सलाम का है तुम पे रात से আহরোয়ে আখবাফ আখফানি पर बालल होए नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी उड़ाने लगे नबी 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 दिल को तड़पाने लगे नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर्श है मेरा नबी नबी अल्लाहु আকবার। আমরা তো হে আমলের অশ্লীল এগুলো দেখি নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি, ধরু বেটা সকল সৌন্দর্য নবীর জন্য লিল্লাহে তাকবীর কহ বেটা প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার সা হাফেতাহুল আবকার জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যে ম্যাডামের দেখা যায়, তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়াতাগান্নিন, তারা গান গাইবে বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে নাই, কোন সৃষ্টিজীব শোনে নাই। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতুনের ব্যাখ্যা করছে এটা হলো মুরহাফাতুল আলা, বুক উঁচু এমন, তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে ওই ফাঁসইয়ানা লাগে রেতি আর কি আলকাই আগ্নি কুমার শানের মতো, তারপরে ওয়াদাকমাতুল আসফাল পাছা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে, কি এক সম্ভাবনাময়। এইভাবে যখন সুরটা উঠবে আল্লাহ আল্লাহ শানু ডাক দিগো আইনা ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়, আয় কানছাটে আয়। সারা জান্নাতে সবকিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাই একদিয়ার কুমার শানুর গান গেতে কয়টা সুর, কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক থাকতে পারেন না, মানুষ ঠিক থাকার কথা নয়, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আরে মানুষের কি প্রযুক্তি। আর এরপরে আল্লাহ আল্লাহ শানু বলবেন ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো আল্লাহ আল্লাহ শানু বলবো দাউদ রে আয় আয় কানছাটে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো فينتبه داود بتمجيد ربه بصوت يغمر الأصوات ويجليها تتضاعف اللذات। দাউদ আলাইহিস সালাম গানটা ধরলেও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কনসার্ট মোহিত হয়ে যাবে। এটারে কয় ইউখবারুন, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বুলবুলি দলিল ছাড়া জিরবেটা কাটিয়ে লাইস জামিউল আহকামে, তুই কি এর গান হনস ফেসবুকে বেটা, টাইম আছে দি বেটা। আল্লাহু আকবার কর, পঁচিশ বাড়ি হে মস্তে মস্তে আয় কই তুই সিটার বড় মস্তে মস্তে, কথা ঠিক কিনা?
লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। গাঁজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর ধরে ধরে। তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান। জাত কাটা বদ মাস্ত মাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই, জুমা ছাড়াই শুধু দোষে দোষে। হোক্তা একদিন ঢুস নেই পাস ওয়াক্ত ওয়াক্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাস 8-এ ফুটবল খেলাতে গেছিলাম আর কি। এই গানটা, ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে। আমার 12-13 টাকার ইচ্ছা লাগছে, ওই শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িও। তো ক্লাস 8-এ আর কদ্দুরে আর বুদ্ধি বোঝা। তখন আমি লিরিক ইটা রাখছি, হাতে নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর কটে আর গুণ হইব। হাতে আর নবীর উম্মত, হাতে লিরিক লইছি, বাসা পাল্টা লাছি। শুধু আর ওয়ার্কশপও দিবি, দেখবি সোজা করে ইলাম। কোনো গান আয় সোজা রাখতে পারবে, দেখি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব। সুবহানাল্লাহ। আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে, বেটা শুনতে মন চায়। এক কপি পৃথিবীর আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইকে, মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ। আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মিয়া। আমি তার লগে গাড়ি কিনে দিয়ে বই গেছি, ভাই আমি গাড়িয়ান থাকবো, আপনি ইয়ান দিয়ে চললেন। ক্যান্টনমেন্টে আই বিদায় হয়েছি, 1 ঘন্টা চলিয়ে আইছি এখানে। কি সুন্দর নবীর শানে গানগুলা গাইছে রে, কি গলা আল্লাহ দিয়া দিছে তারে। আল্লাহ তুমি এই সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, ক আমিন। তাই আল্লাহ লিখছি, যে দিন ছাড়লে, ঠিক মূল গানেও যে দিল ছেড়ে। এই যেদিন তুই আরো সারি যাবে, এই কিতে কিতে কয় হাগলেরা, টাইম আসেনি বেটা। এলকে কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু, আপু ফিরে আসুন, জান্নাতের দিকে আসুন, ঠিক না? অজিত পিতা অজিত নারায়ণ, অজিত নারায়ণ ভাই সাহেব, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ বাদ বাদ। মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ বাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় করো পট পট, সবে নট নট যাবে কেমনে বে হাসত হাসত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। বাদ দিকে আদে আসছে, আরো সিটিং কর, অসুবিধা নেই। আতকল আয় তোর দিকে কই, তুই আর দিকে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই, জুমা ছাড়াই শুধু দোষে দোষে। হোক্তা একদিন ঢুসনে নেই পাস ওয়াক্ত ওয়াক্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। আশিক রসুল নামে নামে, সুন্নার ফেলাফে কামে কামে। আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফে কামে কামে। জাতির ভরে, জাতির ভরে মুসিবত ঢালা, কামে কামে বদনাম হে মিল্লার। মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। ঘুমাইনি দেখছো তো জান্নাতের গানের লিরিক,
তুই কি এর গানও নাচবে না? আমাদের তালই এই তো ব্যারিস্টার মওদুদ ভাই এনে উতিরেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তার হোরের নাম কি তারে? আঙ্গ বাবির নাম কিতা? হ্যাঁ হাসনাফা ভাবি আছে অন্যদিন বুড়ো হয়ে গেছে আর কি, যে এটা তাই বুঝিয়ে কই আর ভাই হিসাবে আর তালই আর কি কবি হিসেবে ভাই তালই। হেমিয়াকে কত জনের লগে ফ্রেম করলাম, ফ্রেম লাভ কিতা? সব বাঁকা, সব বাঁকা। কত জনের সাথে ফ্রেম করতে গেলাম, সব সিটার। হোলা মাইয়ের লগে ফ্রেম কর, লাভ নাই। বজির লগে ফ্রেম কর, বাবির লগে ফ্রেম কর, একটু বেশ বলে ইতি দেখবি তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা। কাস্টমারের লগে ফ্রেম কর, লাভ নাই। আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লগে ফ্রেম করছ, তোরা চাইনিজ খাই হিতি, তোরা চাইনিজ গুড়েল খাওয়াইব, ওই সাগরকে সন্ত্রাসের লাগাই দিব, তোরা কব খাওয়াইব। এটা দোষগার লগে আত্ম বিয়া হাস্য হয়ে গেছে, অতএব তোর বিয়ে টিকতো ন, ঠিক না? আশের গোস্ত রানলে কেছে, তোরা আশের গোস্ত খাওয়াই আশের হইসাল হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য হযরত ফেসবুক শরীফে দিয়েছে, তিনি আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন। কে রিগা? হ্যাঁ, নাম বলা নিষেধ, কর্তৃপক্ষ দায়ী ন। সিল মারিবেন কোনখানে? নাম বলা নিষেধ। তিনি বলছেন দিন ছাড় দেখতে এইগুলো আমার বেটা আসলেও আসুন না বেটা। আমিন ক 90 বছরে বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী, ঐতিহ্যবাহী বংশ চৌধুরী, মাশাআল্লাহ ক। তো তিনি বলছেন, ও মনুরে আস্তে এ হরে কইও আগে বোঝো, এরপরে হরা লই মায় তো হতো আরে তুই ঠাসা জোগাড় দিগো। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা সাদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ কলিটা আরো চমৎকার স্যার, কি বলছি দেখেন, আপনি তো না বুঝি হাসেন, কবির কথা কত সুন্দর। শেষ কথাটা হইল, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে। এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে, কবি বলে দিচ্ছেন। তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে, বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে, এই প্রেম কোনোদিন ভাঙবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। কার লগে প্রেম করো? সব সিটিং বেটা, কি ডিজাইন করছে বললি কবি। নদীর দিকে তাকায় কহিটাও মিয়া, নদীর লোকে প্রেম করতে মেয়ে তো সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। কি কথা, আল্লাহর দিকে আয়, সব সেটিং। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোরআন
কোরআনের দিকে আয়, কোরআন তোর বন্ধু। কোরআনের খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ কোন বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কারিমের একামতের দিনের কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানামাল পৃথিবীতে নেই। তাদের সাথে ভালোবাসা তৈরি কর, পড়ি আমরা আমিন।